2-0 রোবট 2-0 বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা 2-0 যা রোবট 2-0 নামেও পরিচিত হল 2018 সালের একটি ভারতীয় তামিল ভাষার সায়েন্স ফিকশন অ্যাকশন চলচ্চিত্র যা এস শঙ্কর দ্বারা পরিচালিত এবং সুভাষকরণ অলিরাজাহ এর ব্যানারে লাইকা প্রোডাকশনস দ্বারা প্রযোজিত। এটি 2010 সালের ব্লকবাস্টার এন্থিরান রোবট এর সিকুয়েল এবং এতে রজনীকান্ত ডক্টর ভাসীগরণ এবং রোবট চিট্টি হিসাবে তার দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। অক্ষয় কুমার এবং অ্যামি জ্যাকসন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। চলচ্চিত্রটি একটি উচ্চ-অকটেন সাই-ফাই থ্রিলার যা কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তির নৈতিক প্রভাবগুলি অন্বেষণ করে। যুগান্তকারী ভিজ্যুয়াল ইফেক্ট, একটি আকর্ষক গল্পরেখা এবং উজ্জ্বল অভিনয়ের সাথে 2-0 সবচেয়ে ব্যয়বহুল এবং দৃষ্টিনন্দন ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। প্লট সারাংশ 1 সেটিং এবং ভূমিকা চলচ্চিত্রটি একটি ভবিষ্যৎ বিশ্বে সেট করা হয়েছে যেখানে মোবাইল ফোন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে মোবাইল প্রযুক্তির অত্যধিক ব্যবহার প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করতে শুরু করে, যার ফলে অপ্রত্যাশিত পরিণতি দেখা দেয়। গল্পটি শুরু হয় একাধিক অদ্ভুত ঘটনার মাধ্যমে যেখানে লক্ষ লক্ষ মোবাইল ফোন মানুষের হাত থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে আকাশে উড়ে যায়। এই ঘটনাটি ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু কেউই এর পিছনের কারণ ব্যাখ্যা করতে পারে না। 2 খলনায়কের পটভূমি চলচ্চিত্রটি পক্ষীরাজন অক্ষয় কুমার এর সাথে পরিচয় করিয়ে দেয়, একজন পক্ষীবিদ এবং পরিবেশকর্মী যিনি মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকিরণের পাখিদের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তার প্রচেষ্টা সত্ত্বেও তার উদ্বেগগুলি সরকার এবং টেলিকম কোম্পানিগুলি দ্বারা উপেক্ষা করা হয়। দুর্ভাগ্যবশত বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে পাখিদের রক্ষা করার চেষ্টা করতে গিয়ে পক্ষীরাজন তার জীবন হারায়। তবে তার আত্মা পাখিদের শক্তির সাথে মিশে যায়, তাকে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম একটি শক্তিশালী পঞ্চম শক্তি সত্তায় রূপান্তরিত করে। প্রতিশোধের ইচ্ছায় চালিত হয়ে পক্ষীরাজন মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বিশেষভাবে পরিবেশ ধ্বংসের জন্য দায়ী ব্যক্তিদের লক্ষ্য করে। 3 সংকট বৃদ্ধি পক্ষীরাজনের আক্রমণ আরও তীব্র হয় এবং সরকার তাকে থামাতে অক্ষম হয়। হতাশায় তারা ডক্টর ভাসীগরণ রজনীকান্ত এর কাছে সাহায্য চায়, যিনি চিট্টি উন্নত হিউম্যানয়েড রোবট তৈরি করেছিলেন। তবে প্রথম চলচ্চিত্রের ঘটনাবলীর পর চিট্টিকে তার বিপজ্জনক ক্ষমতার কারণে ভেঙে ফেলা হয়েছিল। অনিচ্ছায় ডক্টর ভাসীগরণ নতুন হুমকি মোকাবেলা করার জন্য চিট্টিকে পুনরায় সংযোজন করতে সম্মত হন। চিট্টিকে পুনরুজ্জীবিত করা হয় এবং সংস্করণ 2.0 এ আপগ্রেড করা হয়, যা তাকে আগের চেয়ে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান করে তোলে। 4 চিট্টি বনাম পক্ষীরাজন চিট্টি 2.0 কে পক্ষীরাজনকে থামানোর জন্য মোতায়েন করা হয়, কিন্তু যুদ্ধটি সহজ নয়। পক্ষীরাজনের মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে একটি উল্লেখযোগ্য সুবিধা দেয়। দুজন একাধিক তীব্র এবং দৃষ্টিনন্দন যুদ্ধে জড়িয়ে পড়ে। চিট্টি তার উন্নত প্রযুক্তি এবং যুদ্ধ দক্ষতা ব্যবহার করে পক্ষীরাজনের আক্রমণ প্রতিহত করে। তবে পক্ষীরাজনের প্রকৃতির সাথে গভীর সংযোগ এবং তার করুণ পটভূমি তাকে একটি জটিল এবং সহানুভূতিশীল খলনায়কে পরিণত করে। 5 চূড়ান্ত সংঘর্ষ চলচ্চিত্রটি একটি বিশাল এবং বিস্ফোরক চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যায় যেখানে চিট্টি এবং পক্ষীরাজন একটি স্টেডিয়ামে মুখোমুখি হয়, যা হাজার হাজার মোবাইল ফোনে পূর্ণ থাকে, যা পক্ষীরাজন একটি বিশাল পাখির মতো প্রাণী তৈরি করতে ব্যবহার করে। চিট্টি তার মিনিরোবট সহযোগীদের সাহায্যে পক্ষীরাজনকে পরাজিত করার জন্য বীরত্বপূর্ণ লড়াই করে। নাটকীয় ঘটনাবলীতে চিট্টি মানবতাকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে, যা দেখায় যে একটি মেশিনও করুণা এবং নিঃস্বার্থতা রাখতে পারে। 6 ফলাফল চলচ্চিত্রটি একটি চিন্তা প্ররোচিত নোটে শেষ হয়, যেখানে ডক্টর ভাসীগরণ অনিয়ন্ত্রিত প্রযুক্তিগত অগ্রগতির পরিণতি এবং অগ্রগতির সাথে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে প্রতিফলিত করে। প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে পক্ষীরাজনের বার্তা গভীরভাবে অনুরণিত হয়, যা দর্শকদেরকে গ্রহের উপর মানুষের কর্মের প্রভাব সম্পর্কে একটি শক্তিশালী অনুস্মারক দেয়। থিম এবং বার্তা 2.0 শুধুমাত্র একটি সাই-ফাই অ্যাকশন চলচ্চিত্র নয়, এটি প্রযুক্তির নৈতিক প্রভাব এবং পরিবেশ সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তার উপর একটি মন্তব্য। চলচ্চিত্রটি প্রযুক্তির উপর মানবতার নির্ভরতার পরিণতি এবং প্রাকৃতিক বিশ্ব রক্ষার জন্য আমাদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। পক্ষীরাজনের চরিত্রটি পরিবেশগত অবহেলার ধ্বংসাত্মক প্রভাবের একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে কাজ করে, যখন চিট্টির বিবর্তনটি দেখায় যে প্রযুক্তি ভালো এবং মন্দ উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে।
অভিনয় রজনীকান্ত ডক্টর ভাসীগরণ এবং চিট্টি হিসাবে তার দ্বৈত ভূমিকায় একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন। চিট্টি 2-0 এর চরিত্রায়নটি ক্যারিশম্যাটিক এবং আবেগপ্রবণ, যা একজন অভিনেতা হিসাবে তার বহুমুখিতাকে প্রদর্শন করে। অক্ষয় কুমার পক্ষীরাজন হিসাবে উজ্জ্বল, খলনায়কের ভূমিকায় গভীরতা এবং তীব্রতা নিয়ে আসেন। পঞ্চম শক্তি সত্তায় তার রূপান্তরটি ভয়ঙ্কর এবং করুণ, যা তাকে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করে। অ্যামি জ্যাকসন নীলা একজন হিউম্যানয়েড রোবট সহকারী হিসাবে অভিনয় করেন এবং চলচ্চিত্রটিতে মাধুর্য এবং হাস্যরস যোগ করেন। পরিচালনা এবং ভিজ্যুয়াল ইফেক্ট এস শঙ্করের পরিচালনা দূরদর্শী, যা অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টকে একটি আকর্ষক গল্পরেখার সাথে মিশ্রিত করে। চলচ্চিত্রের ভিজ্যুয়াল ইফেক্ট আন্তর্জাতিক শিল্পীদের একটি দল দ্বারা তৈরি, যা দর্শনীয়। মোবাইল ফোন দিয়ে তৈরি বিশাল পাখির মতো প্রাণী থেকে উচ্চ অকটেন অ্যাকশন দৃশ্য পর্যন্ত 2.0 প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে ভারতীয় সিনেমার জন্য একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এ.আর. রহমানের সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের আবেগপ্রবণ এবং নাটকীয় মুহূর্তগুলিকে উন্নত করে। গানগুলি, বিশেষ করে এন্থিরা লোগাথু সুন্দরীয়ে, আকর্ষক এবং গল্পরেখায় ভালোভাবে সংহত। উপসংহার 2.0 একটি যুগান্তকারী চলচ্চিত্র যা রোমাঞ্চকর অ্যাকশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল এবং একটি চিন্তা প্ররোচিত বার্তাকে একত্রিত করে। এটি বিশ্বমানের সাইফাই চলচ্চিত্র তৈরি করার জন্য ভারতীয় সিনেমা সম্ভাবনার একটি প্রমাণ, যা বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারে। এর আকর্ষক গল্পরেখা, উজ্জ্বল অভিনয় এবং প্রযুক্তিগত উৎকর্ষের সাথে 2.0 একটি সিনেম্যাটিক অভিজ্ঞতা যা দর্শকদের উপর একটি স্থায়ী প্রভাব ফেলে। চলচ্চিত্রটি শুধুমাত্র বিনোদন দেয় না, বরং দর্শকদের তাদের কর্মের পরিণতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে চিন্তা করতে চ্যালেঞ্জ করে।